সুপ্রিয় দর্শক, আমরা যারা এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি তারা কিন্তু জানি যে এখান থেকে কিন্তু অনেক চমৎকার কিন্তু 2D অ্যানিমেশন তৈরি করা সম্ভব, যেটা অ্যাডোবি অ্যানিমেট সিসি বা ভারী পিসি সফটওয়্যার দিয়ে যেগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো কিন্তু ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু ওরকম ভিডিও তৈরি করা সম্ভব। তো এই যে ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের কিন্তু লেটেস্ট কয়েকটা আপডেট আসছে, 4 থেকে 5টা লেটেস্ট আপডেট ফিচার এবং ক্যারেক্টার চলে আসছে। তো সেই ফিচারগুলো কি বা সেই ক্যারেক্টারগুলো কি, সেগুলো কিভাবে পাবেন, প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে দেখানো হবে। তো বিশেষ করে আজকের ভিডিওতে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসছে। এই অ্যাপ্লিকেশনটাতে যদি আর 2-4টা পরিবর্তন আসে তাহলে কিন্তু এটা একদম পরিপূর্ণ 101% কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু কার্টুন ভিডিও তৈরি করা সম্ভব, সেটা আপনার অ্যানিমাল ক্যারেক্টার হোক অথবা আপনার মেন ক্যারেক্টার হোক। তো দেখুন, এই অ্যাপ্লিকেশনের আপডেট ফিচারগুলো পেতে গেলে সর্বপ্রথম আমরা কী করতে হবে, এই ক্রোমাটুন অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পরে জাস্ট এই লেট স্টার্টে ক্লিক করে দিবেন। পাঁচটা পরিবর্তন কিন্তু চলে আসছে। দেখুন, এই যে এখানে কিন্তু সচরাচর আমরা এখানে এইভাবে ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা কি করব, দেখুন এই যে বাম পাশে ম্যান আইকন আছে, এইটার উপর আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে 4-4টা ক্যারেক্টারকে আমরা এখান থেকে ফ্রি করে দিব বা নান করে দিব। দেখুন, নান করে দিব প্রত্যেকটা ক্যারেক্টার আমরা নান করে দিব। তো দেখুন, এখন প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নান করে দিয়েছি বা ক্যারেক্টারগুলোকে আমরা সরিয়ে দিয়েছি। তো এখন এখানে আমরা কি করব, প্রথমে দেখাবো যে বার্ড ক্যারেক্টারের 4-5টা নতুন আপডেট চলে আসছে এবং সুন্দর 2 থেকে 3টা বার্ড ক্যারেক্টার চলে আসছে, যেটা কিন্তু আপনি অ্যাডোবি অ্যানিমেট সিসির মাধ্যমে কিন্তু এতটা সুন্দর তৈরি করা সম্ভব হবে কিনা আমি জানি না। এই বার্ড ক্যারেক্টারগুলো দেখলে কিন্তু আপনারা একদম মন চোখ দুটোই জুড়িয়ে যাবে। দেখুন, আমি এখন এখান থেকে কী করব, জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করব। তো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, এখানে এই যে একদম নিচে দেখুন বার্ড 1 এবং বার্ড 2। দেখুন, আমি প্রথমে 2 দিব, তারপরে 1 দিব। দেখুন, তারপর বার্ড 1। আপনি চাইলে এখানে অন্য ক্যারেক্টার আপনি নিয়ে আসতে পারবেন। দেখুন, এইটা কিন্তু মেজর 2টা পরিবর্তন। দেখুন বন্ধুরা, এই যে মেজর 2টা পরিবর্তন, যেটা আপনার ভিডিওর প্রথমে আপনারা দেখছেন যে শুধু এই পাখিগুলোর ক্যারেক্টারগুলো কিন্তু আপনাকে এসপি অপশনে দেওয়া হয়নি, সরাসরি ডিফল্ট ক্যারেক্টারের ভিতর দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশনগুলো আপনি দেওয়াতে পারবেন। কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশনগুলো কিন্তু এখান থেকে দেওয়ানো সম্ভব। তো এই 2টা কিন্তু বার্ড ক্যারেক্টার। এখন এই ক্যারেক্টারগুলো দ্বারা আসলে কী করানো সম্ভব সেটা এখন আপনাদের দেখাই। প্রথমে দেখুন, এই বার্ডটাকে আমরা উড়াতে পারবো কিনা সেটা দেখবো। দেখুন, ওড়ানোর জন্য আমরা কী করবো, এই বার্ডের যে বার্ডটাকে আপনি উড়াবেন সেই বার্ডটার প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে পোজ আইকনে এসে একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন, নিচের দিকে আসার পর দেখুন এই যে বার্ড টক অ্যান্ড ফ্লাই। দেখুন, এই যে জাস্ট আমরা কী করবো, বার্ড টক 1 ফ্লাই দেবো। দেখুন, কথা বলতে উড়ে যাবে। দেখুন, এটা কিন্তু ওরার পোজ কিন্তু দিছে, বাট আমাদের এখানে কিন্তু পাখিটা কিন্তু একই জায়গায় আছে। এইটা কিন্তু এই পর্যন্ত কিন্তু আমাদের আপডেটটা চলে আসছে। তো এখন আমরা ওড়ার যে অ্যানিমেশন সেটা কিন্তু আমরা আগেই শিখেছি। তো জাস্ট এর জন্য আমরা কী করবো, অ্যানিমেশন অপশনটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা কি করতে পারি, দেখুন বন্ধুরা, এই প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এখান থেকে ওকে বাটনে প্রেস করার পর দেখুন এই যে ডান পাশে ফ্রেম, এখানে 1 সেকেন্ড দেবো, এটাকে ক্রস করে এইভাবে উপরের দিকে নিয়ে আসবো। তো আর 1 সেকেন্ড দেবো, এটাকে জাস্ট এইভাবে নিয়ে আসবো। আর 1 সেকেন্ড এটাকে মুভ করবে, যেদিকে উড়াবেন সেই দিকে এখান থেকে নিয়ে আসবেন। দেখুন, এখান থেকে এইভাবে নিয়ে আসবেন। দেখুন, এখান থেকে এই যে এখানে কিন্তু এসে থেমে গেল। এখন আমি আপনাদের প্লে করে দেখাই। দেখুন এখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি পাখিটাকে কিন্তু ওড়াতে পারতেছেন, ওড়ার মতো অ্যানিমেশন কিন্তু আপনি দিতে পারতেছেন। ঠিক একইভাবে যদি এটাকে ওড়াতে চান সেম একই কাজই করবেন। তো আমাদের হয়ে গেল ওড়ানো কিভাবে হয় এবং খাওয়ার যে অ্যানিমেশন সেটা আপনি কিভাবে দিবেন। দেখুন, এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখুন, আবার আপনাদের প্লে করে দেখাই। দেখুন, অনেক সুন্দর কিন্তু অ্যানিমেশন চলে আসছে এই পাখিগুলোর ভিতরে। এখন খাওয়ার অ্যানিমেশন দেওয়ার জন্য আবারও সেম আমরা অ্যানিমেশন পোজে আসবো। আসার পর দেখুন এখানে লেখা আছে নিচে বার্ড ইটিং 2, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। দেখুন, বার্ড ইটিং 2 আছে, বার্ড ইটিং 1 আছে। তো দেখুন, এখান থেকে এই যে খাওয়ার অ্যানিমেশনটা কিন্তু চলে আসছে। জাস্ট এখান থেকে আমরা কি করব, ইটিং 1টা দিয়ে দেখি কেমন। দেখুন, এখানে কিন্তু অনেকগুলো আপডেট কিন্তু চলে আসছে। ইটিং 1, এই বার্ড ইটিং 1-এ আমরা ক্লিক করলাম। দেখছেন বন্ধুরা, এই যে কত সুন্দরভাবে কিন্তু খাওয়ার অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে।
তো আসলে এইভাবে কিন্তু আপনি পাখিকে হাঁটাতে পারবেন, ওড়াতে পারবেন, কথা বলাতে পারবেন, এক কথায় প্রত্যেকটা একদম প্রফেশনালভাবে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। এবং এর সাথে পাখিগুলোর সাথে কিন্তু আরও একটা আপডেট ফিচার আপনাদের সাথে শেয়ার করি, ট্রিক্সটা শেয়ার করি। সেটা হলো আপনি চাইলে কিন্তু এটাকে হাঁটাতেও পারবেন। দেখুন এখানে প্রত্যেকটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা হাঁটাতে পারবেন, শুধুমাত্র কথা বলাতে পারবেন। দেখুন এখানে জাস্ট শুধু কথা বলবে, দেখুন আচ্ছা কথা বলতেছে, দেখুন কোনো ধরনের ম্যানুয়াল অপশন ছাড়াই কিন্তু জাস্ট এখান থেকে ক্যারেক্টারগুলো নিয়ে কিন্তু জাস্ট অ্যানিমেশন দিবেন, আপনি কিন্তু খুব ইজিলি কার্টুন, এই টুনির কার্টুন স্টোরি কিন্তু তৈরি করতে পারবেন। দেখুন এইটাকে আমরা একটু কথা বলাই বা হাঁটানো ঘোরানোর চেষ্টা করি, একটু দেখি। দেখুন পাখিকে যদি আপনি দেখুন ঘুরিয়ে ফিরে দেখুন কথা বলাতে পারবেন, এপিট ওপিট ফিরে যাবে, প্রত্যেকটা পোজ বা অ্যানিমেশন পোজগুলো কিন্তু দেওয়া আছে এখানে। দেখুন লুক বিহাইন্ড, দেখুন এই যেখানে ফিরে যাচ্ছে, অনেকগুলো অ্যানিমেশন কিন্তু দেওয়া হয়েছে। তারপরে আমি আপনাদের এই ভিডিওর শেষে আরও একটা ট্রিক্স আপনাদের মধ্যে শেয়ার করবো, সেটা কিন্তু পাখির ক্যারেক্টার না, মানুষের ক্যারেক্টারেও কিন্তু এই পাখির ক্যারেক্টারটা কীভাবে আপনি মানে কাজে লাগাবেন সেটা দেখাবো। দেখুন এই যে ঘুরে ঘুরে কথা বলবো, সেটাও কিন্তু দেওয়া আছে। তো সামহাও এখন আপনাদের দেখাই যে আসলে এখান থেকে পাখির ক্যারেক্টার তো গেল, তো দেখুন এই যে আবারও দেখাই সেম এই পাখির যে আপডেট 3টা 4টা বিষয় গেল সেটা শেষ।